হ্যালো, গুগল মাই বিজনেসে প্রতি মাসে বেস্ট হসপিটাল, বেস্ট ক্লিনিক, বেস্ট ডায়াগনস্টিক সেন্টার নিয়ার মি এই কিওয়ার্ডের উপরে 1 মিলিয়নের উপরে সার্চ অ্যাবিলিটি দেখা গিয়েছে এবং সেটা প্রতি মাসে বৃদ্ধি ছাড়া তার কম হয় না। এবার আপনি অ্যাজ এ নার্সিং হোম ওনার কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টার ওনার কিংবা কোনো ক্লিনিক ওনার হিসাবে আপনার লিস্টিংটাকে একবার চেক করুন যে আপনার ক্লিনিক কিংবা নার্সিং হোম বা হসপিটাল এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো চলুন আজকের আমাদের যে ডিসকাশন পার্ট সেটা আপনাদের ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, নার্সিং হোম, ক্লিনিক এই নামগুলোর ওপরে আপনারা গুগল মাই বিজনেসে কিভাবে র্যাঙ্ক করতে পারেন এবং আপনাদের কাস্টমার যখন আপনাদেরকে সার্চ করবে এই কিওয়ার্ড করে তখন যাতে আপনারা সার্চ রেজাল্টে আসেন তার টিপস এবং ট্যাকটিকগুলো আমরা কি প্লে করি এবং আপনাদের কি করা উচিত সেটার বিষয়ে আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়। তো আপনারা বেশ কিছু আমরা লিস্টিং এরকম ফলো আপ করেছি আমাদের ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোমের অ্যাসেসমেন্ট কমপ্লিট করার সময়। তো সেখানে দেখা গিয়েছে যে যাদের নাম, মনে করুন আপনাদের হসপিটাল বা ক্লিনিকের নেম ABCD, তো বেশ কিছু এক্সপার্টিসের আপনারা সলা পরামর্শ এবং প্রো ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ফ্রিল্যান্সারদের যুক্তিতে আপনারা করেন কি সেই নামের আগে বেস্ট ABCD নার্সিং হোম, বেস্ট সার্ভিস প্রোভাইডার নার্সিং হোম, বেস্ট এই যে ম্যানিপুলেশন কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করেন নামের ক্ষেত্রে, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। হ্যাঁ, এটাই আপনাদের প্রবলেম। গুগল মাই বিজনেসের স্প্যামিং যেই পলিসি সেটাকে ভায়োলেট করার জন্য এইটুকুই যথেষ্ট। তো আপনারা যদি আপনাদের অথেন্টিক যেই নাম, যেটা দিয়ে আপনাদের হসপিটাল ট্রেড লাইসেন্স কিংবা আপনাদের ক্লিনিকের সাইনেজ বোর্ডে যেই নাম মেনশন করা আছে এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ সেই নামটাই আপনারা ইউজ করুন গুগল মাই বিজনেস পেজে। কোনো বড় বুদ্ধিমান ইউটিউব ভিডিও দেখে আপনাদের এই ধরনের নামের আগে কোনো অ্যাট্রাকটিভ হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। তার একটা মাত্রই উদ্দেশ্য থাকে, যখন গুগল মাই বিজনেস আপনার বড় হতে থাকে, বড় ইন দ্য সেন্স কি ডেটা আপনার যখন বেশি ফিড হয় গুগল মাই বিজনেস থেকে এবং যত কাস্টমার ইন্টারাকশন হয়, গুগল কিন্তু আপনার ডেটাগুলোকে এনক্রিপ্টেড করা শুরু করে এবং ডেটার উপরে ভ্যারি করে আপনি যেই নামটা দিচ্ছেন, আজকে খুব ফানি এবং হ্যাশি নাম মনে হচ্ছে কিংবা র্যাঙ্কিং ফ্রেন্ডলি নাম মনে হচ্ছে, বেস্ট কিংবা সার্ভিস প্রোভাইডার এজেন্সি, কোয়ালিটি বেসড, এই ধরনের যেসব ওয়ার্ডগুলো আপনারা প্লে করছেন, কিন্তু গুগল যখন দেখে যে অফিসিয়াল আপনার নেমের আগে এই ধরনের কোনো ওয়ার্ডিংই নেই, তখন কিন্তু গুগলের কাছে আপনি একটি স্প্যাম বিজনেস। কারণ গুগল মাই বিজনেসের টার্মস অ্যান্ড কন্ডিশন এইভাবেই হাইলাইটেড। সেকেন্ড যে কারণটা সেটা আপনারা প্রাইমারি সেকশনে করেন, মানে আপনাদের দেখা গেল কোনো ডেন্টাল ক্লিনিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক সেন্টারই আপনারা প্রাইমারি সেকশনের যেই অপশানটা থাকবে ড্রপডাউন, সেখানে আপনারা ডেন্টাল ক্লিনিক বলেই হাইলাইটেড করবেন। সেখানেই আপনারা 2-3টে ট্যাগলাইন একসাথে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, যেমন বাসে সিট না পেলে একটু জোরে ধস্তাধস্তি করে সিট নেওয়ার চেষ্টা, এই ধরনের চিন্তাভাবনা গুগল মাই বিজনেসের সাথে করা উচিত নয়। গুগল মাই বিজনেস খুব সফিস্টিকেটেড মাইন্ড এবং গুগল মাই বিজনেসে ডেটা ইনপুটেশনের স্টাফিং হওয়ার সাথে আপনাদের কিন্তু লিস্টিংয়ের ওপরেও ভ্যারি করে এবং লিস্টিং যত দীর্ঘদিন হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেটা স্ক্যানিংও তত বেশি বাড়তে শুরু করে। আপনাদের যেই ডেডিকেটেড প্রসপেক্টারের ওপরে এজেন্সি কিংবা আপনাদের ক্লিনিক সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, সেটাকেই প্রাইমারি সেকশনে আপনারা অ্যাড অন করুন। নেক্সট, যদি অ্যাডিশনাল কোনো রকম আপনাদের কোনো কাজ হয়ে থাকে, মনে করুন ডেন্টাল ক্লিনিকের সাথে আপনারা বিউটি কনসালটেন্ট প্রোভাইড করেন, তো অ্যাডিশনাল পার্টে আপনার বিউটি কনসালটেন্টের যে বিষয়টা সেটা অ্যাডিশনাল পার্টে আপনাদের অ্যাড অন করা উচিত। তাহলে আপনার গুগল মাই বিজনেস একটা হেলদি পারফরমেন্স আপনাকে দেওয়ার চেষ্টা করবে। থার্ড, ওয়েবসাইট, যেটা সবাই আমরা খুব ভালোভাবে জোর জবস্তি করে ওখানে চাপিয়ে দিই গুগল মাই বিজনেস পেজে, কিন্তু এটা একদমই করা উচিত নয়। কারণ
গুগল মাই বিজনেস পেজে আমরা একটা গুগল মাই বিজনেস পেজ স্ক্যান করেছি। সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের তাদের হোম পেজটাই ওখানে দেওয়া থাকে। এই হোম পেজ মানে যেটা www দিয়ে আপনাদের যে ডোমেনটা হয় সেটাই আপনারা ওখানে খুব সুন্দর করে লিখে রাখেন। এটা একদমই ভুল জিনিস গুগল মাই বিজনেসের জন্য। কারণ গুগল মাই বিজনেসের ওয়েবসাইট পেজটা দেয়াই এই জন্য যাতে লোকাল লিস্টিং ফলো আপ করা যায় এবং লোকাল অডিয়েন্স যখন আপনাকে সার্চ করবে তাদের পাওয়ার মতন তথ্য যত কিছু ফুট করা যায় সেটা হলো গিয়ে গুগল মাই বিজনেসের উদ্দেশ্য। এবার আপনাদের এখানে যেই গুগল মাই বিজনেস পেজে যেই ওয়েবসাইটটা হাইলাইট করা উচিত কিংবা যেই ল্যান্ডিং পেজটা থাকা উচিত সেটা লোকাল লিস্টিংয়ের ক্ষেত্রে যেসব ইনফরমেশান দরকার, যেমন আপনাদের 3D ম্যাপ লোকেশন, আপনাদের অফিসিয়াল আওয়ার্স, সার্ভিসেস কী আছে, লোকাল ইন্ডাস্ট্রি বা লোকাল জিওগ্রাফিক্যাল কাস্টমারদের যেই কোয়ারিজগুলো থাকে সেই সমস্ত জিনিস আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই ধরনের ফাইন্ডিং কোশ্চেন্সের ওপরে আপনাদের FAQ জেনারেট করতে হবে এই ল্যান্ডিং পেজে, যাতে করে এই ল্যান্ডিং পেজ থেকে গুগল মাই বিজনেস আপনার লোকাল এবং আপনার যাবতীয় কন্ট্যাক্ট CTA এই সমস্তটা তারা এই পেজ থেকেই ফিড পেতে পারে। তো আপনাকে মাথায় রাখতে হবে লোকাল মাই বিজনেসে মানে গুগল মাই বিজনেসে আপনাদের যে ওয়েবসাইটটা লিস্টিং থাকবে সেটা মাত্র আপনাদের ডায়াগনস্টিক সেন্টার কিংবা নার্সিং হোমের হোম পেজটা থাকা উচিত নয়, সেখানে সেই ল্যান্ডিং পেজটা থাকা উচিত যার মাধ্যমে আপনার লোকাল অডিয়েন্সের সমস্ত কোয়ারিজ ফিট করা থাকবে। এটা একটা হিউজ প্রবলেম থাকে যে কোনো গুগল মাই বিজনেসের ক্ষেত্রে। ফোর্থ, যেটা একটা খুব ডিমান্ডিং সিচুয়েশন এবং সবাই ভাবে যে এটা খুব দরকার, অবশ্যই এটা দরকার, কিন্তু এটার জন্য মাত্র 5% আপনার ইম্প্যাক্ট পড়ে আপনার গুগল মাই বিজনেসে, সেটা হলো গিয়ে আপনার রিভিউ। হ্যাঁ, অবভিয়াস আপনার যদি ডায়াগনস্টিক সেন্টার হয়, ক্লিনিক হয় কিংবা নার্সিং হোম হয়, আপনি 100% সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না, কিংবা যারা যখন পেশেন্ট আপনার কাছে অ্যাডমিশন নিতে আসছে কিংবা আপনার কাছে কোনো কনসালটেন্ট নিতে আসছে সেই টাইমেও আপনি তাদেরকে ডিস্টার্ব করতে পারবেন না যে রিভিউ দিয়ে দিন। এটা আপনাদের একটু সফিস্টিকেটেড মাইন্ডে খারাপ লাগা উচিত এবং এটাই হওয়া উচিত, কিন্তু আপনাদের এটা ভাবতে হবে যে এই রিভিউ সিস্টেমটাকে আপনারা কিভাবে কাউন্টার করতে পারেন। কারণ 5% ইজ এ হিউজ থিং যে আপনার বিজনেস এবং আপনার ক্লিনিকের জন্য। তো সেই জায়গাটা আপনারা এইভাবে কাউন্টার করতে পারেন যে আপনাদের মার্কেটিং টিম কিংবা কোনো সেলস টিম আপনারা রাখুন, যাদেরকে এই ডেটাটা দিন, যারা হলো গিয়ে আপনার কাছে অ্যাডমিশন নিচ্ছে কিংবা কনসালটেন্টের জন্য আসছে, তাদেরকে রিকল করার একটা ব্যবস্থা করুন যখন তারা আপনার কনসালটেন্ট নিয়ে স্যাটিসফাই কিংবা আপনাদের সাথে তারা কাজ করে হ্যাপিলিভাবে আপনার নার্সিং হোম থেকে এক্সিট করেছে, তাদেরকে রিকল করুন 1 মাস বাদে। তাহলে আপনি একটা আপনার নার্সিং হোমের রিমাইন্ডেশনও তাদেরকে দিতে পারবেন এবং একটা গুড ইম্প্যাক্ট রিলেশনও আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনার যেটা মেন মোটো, তাদের কাছ থেকে তখন সফট কল এবং কোল্ড কল করে রিভিউটাও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। এটা একটা হিউজ মুভ হতে পারে রিভিউ কালেক্ট করার ক্ষেত্রে, কারণ রিভিউ আপনার যত বেশি থাকবে সেই ক্ষেত্রেও গুগল মাই বিজনেসে 5% ইনক্রিমেন্টের আপনার একটা চান্সেস থাকে। নেগেটিভ রিভিউ যেগুলো হবে সেগুলোকে রেসপন্স করার চেষ্টা করুন, মানে রেসপন্স ইন দ্য সেন্স কি, যে আপনার নার্সিংহোম বা ক্লিনিকের ওপরে কোনো রকম নেগেটিভ রিভিউ এসছে সেই জায়গায় তাদেরকে সফটলি আপনারা যেভাবে রিসেপশন থেকে ডিল করেন তাদের সাথে, সেই কমেন্টিং ওয়ার্ড ম্যানিপুলেশন আপনারা আপনাদের এই কাউন্টার রিভিউতেও তাদেরকে জাস্টিফাই করুন গুগল মাই বিজনেস পেজ থেকে। তাহলে গুগল কি ভাববে যে আপনারা অ্যাক্টিভলি কাজ করছেন এবং গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেইগুলোর সাথে আপনারা ফ্রেন্ডলি বিহেভিয়ার অ্যাটাচ করতে পারবেন। নেক্সট, গুগল মাই বিজনেসের দুটো অপশান আছে, আপনারা কনফিউজ হবেন না নিশ্চয়ই, কারণ দুটোই যমজ ভাই আর কি। এডিট সার্ভিস এবং এডিট আপনার প্রোডাক্ট। আপনাদের এডিট প্রোডাক্টে ক্লিক করা একদমই জরুরি নয়, আপনাকে ক্লিক করতে হবে এডিট সার্ভিসে। এডিট সার্ভিসে আপনাদের নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার থেকে কিংবা আপনাদের ক্লিনিক থেকে যেই ধরনের সার্ভিস আপনারা কনফিডেন্টের সঙ্গে প্রোভাইড করছেন সেই সার্ভিসগুলোর সম্বন্ধে তাদের রিলেভেন্ট পিকচার, তাদের সম্বন্ধে খুব সুন্দর করে ডেসক্রিপশান, অবশ্যই ChatGPT থেকে তুলে নিয়ে কপি পেস্ট করে দেবেন না, সেটা হিউম্যান রিটেন করার চেষ্টা করুন।
এবং তার সাথে যেই ল্যান্ডিং পেজটা আমরা আলোচনা করেছি পূর্ববর্তী সময়, যে আপনার একটা ডেডিকেটেড ল্যান্ডিং পেজ হওয়া উচিত লোকাল বিজনেসের জন্য, সেই ল্যান্ডিং পেজ থেকে তার ডেডিকেটেড সার্ভিস রিলেটেড যেই পেজটা আপনারা বানাবেন, যেটা এই লিস্টিংয়ের সাথে কানেক্টেড থাকবে। মানে যখন আপনার গুগল মাই বিজনেস আপনার হোম দেয়া ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ ভ্যারি করাবে, এবং আপনি যখন গুগল মাই বিজনেসে এডিট লিস্টিং অপশানে যেই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন, সেই জায়গাতেও ঠিক সেই ল্যান্ডিং পেজের ইউআরএল আপনাদেরকে দিতে হবে সেই সার্ভিস রিলেটেড। এটা একটা হিউজ মুভমেন্ট, যেখান থেকে আপনার কাস্টমার এবং গুগল মাই বিজনেস আপনাদের যাবতীয় সার্ভিসের অথেন্টিসিটি যাচাই করে। নেক্সট, আপনাদের ওপেনিং আওয়ার এবং ক্লোজিং আওয়ার। আপনাদের ক্লিনিক সেন্টারে কিংবা নার্সিং হোম হসপিটালে যদি ইমার্জেন্সি ওয়ার্ড না থাকে, ইমার্জেন্সি সার্ভিস যদি আপনারা প্রোভাইড না করেন, সেই ক্ষেত্রে 24/7 ওপেন রাখাটা উচিত নয়। আপনাদের যদি ইমার্জেন্সি ওয়ার্ড কিংবা আপনারা ইমার্জেন্সি সার্ভিস দিতে এক্সপার্টিস রাখেন, সেই ক্ষেত্রে আপনারা গুগল মাই বিজনেসে 24/7 ওপেন সার্ভিস দিতে পারেন। আদারওয়াইজ আপনারা যখন থেকে আপনাদের হসপিটালিটি শুরু করছেন সেই টাইম থেকে এবং ক্লোজিং আওয়ারটা অবশ্যই ম্যান্ডেটরি মেনটেন করতে হবে আপনাদের বিজনেস পোর্টফোলিও অনুসারে। নেক্সট যে মুভটা, সেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন মাল্টিপল লিস্টিং করে ফেলুন। না, এটা একদমই জোক অফ দ্য পার্ট। মাল্টিপল লিস্টিং কোনোরকমভাবে আপনার র্যাঙ্কিংকে হাইলাইট করতে পারে না, কিন্তু গুগল মাই বিজনেসে একটা অপরচুনিটি দেয় যেটা আপনারা করতে পারেন। সেটা হলো গিয়ে আমাদের ইউনিক টিপস, যেটা আপনাদের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমরা আপনাকে ফ্রি অফ কস্ট বলবো ভিডিওতে। হ্যাঁ, তো সেই টিপসটা যে আপনার গুগল মাই বিজনেস পেজে আপনাদের যেই লোকাল ইন্ডাস্ট্রি, মানে আপনার ক্লিনিকে, আপনার ডায়াগনস্টিক সেন্টারে, আপনার হসপিটালে যে সমস্ত ডক্টররা সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু এই সেম অ্যাড্রেসে গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করতে পারে, আর সেটা আপনার ইনডাইরেক্টলি আপনার এই গুগল মাই বিজনেস পারফর্ম এবং র্যাঙ্কিং ইমপ্রুভ করতে সাহায্য করে। তো এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি টিপস এবং ফ্রি অফ কস্ট কনসালটেন্ট পাওয়ার জন্য আপনারা নকশা টেক সলিউশনকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা বিভিন্ন ডেটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন, এবং আপনাদের যদি লোকাল মাই বিজনেসের র্যাঙ্কিংয়ের প্রয়োজন হয়, কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিংবা ওয়েবসাইট ডিজাইন, কিংবা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে নকশা টেক সলিউশন ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। থ্যাংক ইউ।